বাংলাদেশ বেতার সিলেট। একটু পরেই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ এবং এর পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে দিলে করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চলমান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হচ্ছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে আজ বিকেল 3টায় সিলেট সুরমা নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমার কানাইঘাট পয়েন্টে একই সময়ে পানি বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অপরদিকে কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট আবহাওয়া অফিস জানায় গতকাল ভোর 6টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত 24 ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 21.6 মিলিমিটার। তারা জানায় আজ ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘণ্টায় 51.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অপরদিকে জেলা প্রশাসন জানিয়েছে বন্যায় জেলার 13টি উপজেলার 95টি ইউনিয়নের 1041টি গ্রাম প্লাবিত রয়েছে। এতে পানিবন্দী অবস্থায় রয়েছেন প্রায় 5.5 লাখ মানুষ। এসব এলাকায় 213টি আশ্রয় কেন্দ্রে প্রায় 9,000-এর বেশি মানুষ অবস্থান করছে। এর মধ্যে বালাগঞ্জ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ বেড়েছে। এদিকে মৌলভীবাজারে ধীর গতিতে পানি নামলেও সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত 24 ঘণ্টায় হাকালুকি ও কাওয়াদিঘি হাওরের পানি স্থান বিশেষে 1 ফুট থেকে 1.5 ফুট কমেছে। বানভাসী লোকজন আশ্রয়কেন্দ্র ও স্বজনদের বাড়ি থেকে নিজ বসত ঘরে ফিরছেন। জেলা প্রশাসন জানায় 90টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা 5,207 জন। উপদ্রুত এলাকায় 35টি মেডিকেল টিম কাজ করছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায় উপদ্রুত এলাকাগুলোতে প্রায় 35,000 গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। 25টি মেডিকেল টিম এসব এলাকায় কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানায় জুড়ি নদী ব্যতীত সব জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীর পানি আজ বিকেল 3টা পর্যন্ত বিপদসীমার 156 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জে গত 24 ঘণ্টায় জেলার 155 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। আজ দুপুর 12টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে জেলার নিচু এলাকা জলমগ্ন হয়েছে। বানভাসী মানুষের সহায়তায় বিভাগের সকল জেলা ও উপজেলায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী 27 জুলাই অনুষ্ঠিত হবে। প্রচার প্রচারণায় মুখরিত এখন ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকা। নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় 20,000। গত 16 এপ্রিল মোস্তফাপুর ইউনিয়নে চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ পদত্যাগ করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। এদিকে জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। তারা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আগামী 27 জুলাই এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে 6 জন প্রার্থী লড়ছেন। এই ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন পদত্যাগ করায় পদটি শূন্য হয়ে পড়ে। গত 27 জুন নির্বাচন কমিশন ওই ইউনিয়নের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবাদ ইউনিয়নের কমলগঞ্জ বাজার ভায়া নেওয়াই চক গ্রামীণ সড়কের পাকাকরণ কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে ব্যয় হচ্ছে 1,08,00,000 টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এদিকে উপজেলার ভাদেশ্বর দক্ষিণ ভাগ ছোটকুড়া রাস্তার পাকাকরণ কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে 1.5 কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা হারিস আলী রাস্তার পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তীর বিশেষ বরাদ্দ থেকে এই রাস্তার কাজ হয়। এতে ব্যয় হয়েছে প্রায় 5 লাখ টাকা। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মহতসিন আলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। 3 তলা ভিত বিশিষ্ট 2 তলা এই ভবন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 1,60,00,000 টাকা। ইতোমধ্যে ভবনটির 90% শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ।
হয়েছে আজ সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ। অনুষ্ঠানে প্রায় 1700 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের এই সার ও বীজ প্রদান করা হয়। কৃষি বিভাগ এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 99%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা11 এবং অস্ত যাবে 6টা45। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা10।